আর কয়দিন পর বিধানসভা নির্বাচন, চারিদিকে তোড়জোড় চলছে। এদিকে এমন পরিস্থিতিতে গত লোকসভা নির্বাচনে বকেয়া টাকা পাওয়ার জন্য বিভিন্ন বিভাগের সরবরাহকারী ঠিকাদাররা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন। 2024-এর লোকসভা নির্বাচনে প্রায় 3 কোটি টাকা বকেয়া বিল রয়েছে, যা এখনো পরিশোধ করা হয়নি। এদিকে বকেয়া বিল না পেলে এবারে কাজ করবেন না বলে অনেক ঠিকাদার জানিয়েছেন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিশনারের তরফ থেকে বকেয়া বিলের টাকা দেওয়া হলেই তা পরিশোধ করে দেওয়া হবে। 2024 সালের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তারপর কেটে গেছে 2 বছর। এবারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আসা মানেই অতিরিক্ত খরচ হয়, তাই লোকসভা বা বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আলাদা করে অর্থ বরাদ্দ করে। কারণ নির্বাচনের সময় বহু সরঞ্জাম, খাবার সামগ্রী, গাড়ির প্রয়োজন হয়। সেগুলো স্থানীয় বা বাইরের ঠিকাদারদের কাছ থেকেই চুক্তিভিত্তিক হিসেবে কমিশন ভাড়া নিয়ে থাকে বা কাজ করানো হয়। অভিযোগ, গত লোকসভা নির্বাচনের 2 বছর পরও এখনও জেলার ছোট গাড়ির ব্যবসায়ীরা, খাদ্য সরবরাহকারী, প্রিন্টিং সাপ্লায়ার্স বকেয়া টাকা পাননি। বালুরঘাট ও জেলার প্রায় 15 থেকে 20 জন সাপ্লায়ার্স 2024-এর লোকসভা নির্বাচনে স্টেশনারি, প্রিন্টিং, রিফ্রেশমেন্ট এর যোগান দিয়েছিলেন। এছাড়াও একাধিক গাড়ি মালিক ছোট গাড়ি, ক্যাটারার খাবার সরবরাহ করেছিলেন। শুধুমাত্র স্টেশনারি, প্রিন্টিং, রিফ্রেশমেন্ট বাবদ প্রায় 1,38 লক্ষ টাকা বকেয়া রয়েছে। এছাড়াও ছোট গাড়ি বাবদ প্রায় 18 লক্ষ টাকা বকেয়া বিল রয়েছে। পাশাপাশি হোটেল ভাড়া বাবদ কয়েক লক্ষ টাকা বাকি রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন বিভাগে নির্বাচনের টাকা বাকি রয়েছে। সব মিলিয়ে প্রায় যার পরিমাণ 2,90,00,000 টাকা। এদিকে বিগত 2 বছর ধরেই সরবরাহকারীরা একাধিকবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, তারপরেও তারা বিল পাননি। এমতো অবস্থায় এবার বালুরঘাটের ছোট গাড়ি ব্যবসায়ীরা আগেই জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন, বকেয়া বিল না পেলে পরে এবার তারা কোনো রকম গাড়ি দেবেন না। এমনকি খাদ্য সরবরাহকারীরাও জানিয়েছেন, টাকা না পেলে পরে তারা খাদ্য সরবরাহ করবেন না, জানিয়েই জেলা প্রশাসন চাপে রয়েছে। প্রথম কথা হচ্ছে, বকেয়া টাকা পেলো না কেন তার জবাব ডিএম অফিসকেই দিতে হবে। কারণ ইলেকশানে আমরা জানি একটা বাজেট থাকে, সেই বাজেট অনুযায়ী টাকা আসে, সেই টাকা দিয়েই তারা এই গাড়ি হোক, খাবার হোক, যা কিছু তারা করেছে। তাহলে এই টাকাটা গেল কোথায়? সেই বাজেটের সেই টাকাটা গেল কোথায়? সেই টাকাটা এসছে, তাহলে সেই টাকাটা গেল কোথায় সেটাকেই আমাদেরকে সর্বাগ্রে খুঁজে বার করতে হবে এবং এদের টাকা ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে। কেন এরা সবাই হচ্ছে মানে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের টাকাকে বন্ধ করে নিজেদের হচ্ছে ফুর্তি করা, এটা চলবে না। এটা নিয়ে কি আপনারা আন্দোলন করবেন? নিশ্চয়ই, আমরা সাধারণ মানুষের, জনগণের দাবির মধ্যে আমরা থাকি এবং এটা যদি ওরা না পেয়ে থাকে, নিশ্চয়ই আমরা তাদের পাশে আছি, থাকবো, আন্দোলন করব। ব্যাপারটা হচ্ছে যে সে গত বছর ওরা টাকা পয়সা পায়নি, ওরা বয়কট করেছে সাপ্লাই ব্যাপারে। এই ব্যাপারে আপনার বক্তব্য? না, এটা 2024 ইলেকশনের টাকাটা আমরা পুরো এখনো পাইনি। সেই জন্য আমরা রিসেন্টলি আমরা অল কন্ট্রাক্টের সঙ্গে আমরা একটা মিটিংও করলাম। লোকাল সাপ্লাই যারা ছিলেন আর যারা পেন্ডিং ছিল ওদের সঙ্গে আমরা মিটিং করলাম। যত বিল ছিল আমরা ওদেরকেও এক্সপ্লেন করলাম। আমরা মোটামুটি 3 কোটি টাকার কাছাকাছি, আমরা 2 crore 90 lakhs আমাদের একটা পেন্ডিং আছে। ইসি থেকে আসবে, টাকাটা আসলে আমরা সঙ্গে সঙ্গে ওটা ক্লিয়ার করে দেবো। 2021 ইলেকশনের সামান্য টাকা পেন্ডিং আছে, ওইটাও আমরা কোনো স্পেসিফিক টেকনিক্যাল রিজনের জন্য ওটা পেন্ডিং, খুব বেশি পেন্ডিং না, আমরা দেখলাম ওইটা আমরা ক্লিয়ার করে দেবো। ওটা পুরোনো টাকা অথবা এটা করে দেবো, বাট পার্টিকুলার 2024-ই বেশি পেন্ডিং ছিল। ওইটা আমরা এই মুহূর্তে অন্য কোনো টাকা থেকে আমরা এটা মিট আপ করতে পারছি না। উই আর ওয়েটিং, মানে এই সব কিছু ইউসি দেওয়ার পরে আমরা ইউসি সব কিছু দিয়েছি, পুরোনো যত টাকা পেয়েছি। সো কোনো টেকনিক্যাল এখন পেন্ডিং নাই, সেটা খুব শীঘ্রই টাকাটা আসবে, আমরা আশা করি ওটা আসলে আমরা তাড়াতাড়ি ওদের ক্লিয়ার করে দেবো। দেখুন, আমরা সকলেই জানি কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন যোজনার যে টাকা দেয়, সেই টাকা তারা সেই সঠিকভাবে কাজে লাগায় না। 100 দিনের কাজই বলুন, আর প্রধানমন্ত্রী সড়ক যোজনাই বলুন, আর জল জীবন মিশনের টাকাই বলুন, সমস্ত টাকা তারা অন্য গ্রুপতে খরচ করে। একইভাবে নির্বাচনের সময় নির্বাচন কমিশনার যে টাকা দেয় তাদের যে নির্বাচন পরিচালনা করবার জন্য, কিন্তু পরবর্তীতে এই যে প্রতারক সরকার, এই প্রতারক সরকার তাদের প্রতি বছর, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময়, শুধুমাত্র যারা সরবরাহ করছে তাদের না, অনেকে অভিযোগ করেছে যারা ডিউটি করেছে, যারা কাউন্টিংয়ে ছিল, তাদের টাকাও সঠিকভাবে দেওয়া হয়নি। কিন্তু শুধুমাত্র তারা সরকারি চাকরি করে, সেই জন্য তারা মুখ খুলতে পারেনি। তারাও ভিতরে ভিতরে এই নিয়ে আমাদের কাছে একাধিক জন এইভাবে বিভিন্ন সময় বলেছে, দাদা আমরা তাদের টাকা পাইনি। তো দুর্ভাগ্যের বিষয়, আমি বলবো নির্বাচন কমিশনারকে এর পূর্ণাঙ্গ তদন্ত করে এই নির্বাচন আগামী দিনে
সমস্ত রাজ্য সরকারের হাত থেকে একদম তুলে নেওয়া দরকার। যারা যারা বিগত দিনে টাকা দেয়নি তাদেরকে সমস্ত সরিয়ে দিয়ে নির্বাচন কমিশনারের নিজে হাতে এই নির্বাচন পরিচালনা করা দরকার। দিদি, গত লোকসভা নির্বাচনে প্রায় 3 কোটি টাকা বকেয়া রয়েছে। এবার যারা সাপ্লায়ার রয়েছে তারা এবার সাপ্লাই দিতে চাইছে না। তারা বিজেপি অভিযোগ করছে যে নির্বাচন কমিশন টাকা দিলেও রাজ্য সেই টাকাটা দিচ্ছে। এটা এটা আমি তো এর সঠিকটা বলতে পারবো না, রাজ্য সরকারের অফিসাররাই বলতে পারবে। কিন্তু ইলেকশন কমিশন টাকা দিলে আমাদের রাজ্য সরকারের অফিসাররা টাকাটা দেবে না, এটা হতে পারে না। কারণ ওই খাতের টাকা খাতেই ব্যয় করতে হয়, এটা যেখানে সেখানে যে কোনো টাকা ব্যয় করা যায় না। এটা বিজেপির মূর্খামি। ইলেকশন কমিশনকে গিয়ে জিজ্ঞেস করুন গতবার ইলেকশন কমিশন আদৌ পয়সাটা দিয়েছে কিনা। দিলে নিশ্চয়ই সরকারি লোকেরা দিতে বাধ্য, কারণ সেই টাকাটা অন্য খাতে খরচ করা যায় না। এটা খুব সিম্পল। থ্যাংক ইউ। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।